ঝিঝি করে বৃষ্টি পড়ছে, খিদেও পেয়েছে। খিচুড়ি, দিস ইজ ডাল খিচুড়ি, দিস ইজ কল্ড ডাল খিচুড়ি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেকদিন বাদে বলবো না, 2-3 দিন বাদে ব্লগ আসে। চেষ্টা করছিলাম ডেলি ব্লগ দেওয়ার, বাট তার জন্য তো কন্টেন্ট থাকা দাও দরকার লাইফে, তো তাও চেষ্টা করছি আমি ডেলি ব্লগ দেওয়ার। বাট ডেলি ব্লগ না দিতে পারলেও মাঝে মাঝে ব্লগ আসছি আর আসতেও থাকবে। তো এখন আমি যাচ্ছি যে স্টুডিওতে, এখন গিয়ে আছে একটা অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট করে দেন হয়তো যাবো বাড়ি, গিয়ে করবো লাঞ্চ, দেন বিকালে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এবার এর মাঝখানে এটা সেট শিডিউল, আজকে এই শিডিউলটা আমাকে করতেই হবে। এর মাঝখানে যদি এক্সট্রা কিছু ঘটে তাহলে সেগুলো অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। এখন যাচ্ছে যে স্টুডিওর দিকে, চলো যাওয়া যাক। আর বৃষ্টি হয়েছে, রাস্তা মোটামুটি ভিজেই, গিয়ে গাড়িটা ঢেকে দিতে হবে, নাহলে গাড়িটা আবার ভিজবে। এই যে স্টুডিওটা ওপেন করলাম, স্টুডিও ওপেন করার আগে আমি ভেবেছিলাম একটা ক্লিপ নেবো শাটার ওপেন করার, বাট সেই ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ ফোনটা ফাট করে অফ হয়ে গেল, ফোনে চার্জ ছিল না যথারীতি। যাই হোক, স্টুডিও ওপেন হয়ে গেছে, এবার পেয়ে গিয়েছিলো প্রচণ্ড খিদে, তাই জন্য ভাবলাম যে কী করি, তাই জন্য আজকে যেহেতু স্যাটারডে ভেজ, তাই ভাবলাম যে না একটু বিস্কিট কিনে নিই। তো বিস্কিট কিনলাম, আর বিস্কিট কেনার সাথে সাথে একটা জিনিসও কিনেছি, সেটা হচ্ছে এইটা আমাদের ওয়াশরুমের রুম ফ্রেশনার টাইপ অফ। আগেরটা বললো শেষ হয়ে গেছে, তো এই জন্য এটা আবার কিনতে হলো। বললো এটা নাকি অনেকদিন যাবে, বিকজ এটা পাউডার ফর্ম, আর একটা জেল ফর্ম ছিল, তাই জন্য নাকি বেশি দিন যেত না। তো তার সাথে সাথে বিস্কিটটাও কিনেছি। আমি ভাবছি এখন এই বিস্কিটটা খাই, 1 প্যাকেট খেয়ে 2 প্যাকেট কিনেছি, 1 প্যাকেট খাই, 1 প্যাকেট খেয়ে দেন পুরো স্টুডিও ক্লিন আপ অ্যান্ড অল করি, দেন পুজো দিয়ে দেন কাউন্টারে বসি। এখানে ল্যাপটপেও চার্জ নেই, ফোনেও চার্জ নেই, ল্যাপটপেও চার্জ নেই। বিস্কিটটা খুলে বেশ ইন্টারেস্টিং লাগলো। দেখো এই দিকটা ড্রাই, এই দিকটা একটু গ্লসি মানে চকচক করছে, কারণ এই জায়গাটা একটা আই গেস চিনির বা কিছু শিরার কোটিং দেওয়া, চিনির শিরা যেরকম হয় কোটিং দেওয়া আছে বলে এরকম চকচক করছে। বিস্কিটটার নাম হচ্ছে, বিস্কিটটার নামই শাইন্স, মমস ম্যাজিক শাইন, আচ্ছা শাইন যাই হোক। তো এটা এখন খাই, আমার মনে হচ্ছে দেখে যতটা ভালো লাগছে, খেতেও আই গেস ততটাই ভালো হবে। এই একটু মিষ্টি কিন্তু হালকা একটু বিটা মনটা বেশ ভালো করে। গাড়িটা বৃষ্টি স্টার্ট হচ্ছে, আর গাড়িটা প্রচুর দিন কদিন ধরে প্রচুর বেড়েছে, তাই কভারটা নিয়ে নিলাম, গাড়িটাকে কভার করে দিই। ঘড়িতে 12:30 বাজে, 1:30 থেকে অ্যাপয়েন্টমেন্ট। এবার ঝটপট পুরো স্টুডিও ক্লিন করে ঠাকুরটাকে পুজো দিয়ে দিই। পুরো ক্লিন আপ ডান, এবার জাস্ট ঠাকুরকে পুজো দেবো। আর তার আগে একটা জিনিস করা বাকি, যেটা হচ্ছে যেটা আমি আনলাম, কোথায় বলবো, যে এটা চেঞ্জ করবে। দিস ইজ দ্য প্রোডাক্ট, ল্যাভেন্ডার স্মেল আছে। এটা একটা জিনিস ভালো, খুললেই স্মেলটা বেরোতে শুরু করে দেয়। এটা ছিল অরেঞ্জ ছিল, তো এটার ওপরেই এটাকে আপাতত লাগিয়ে দিই। আরে ভাই হ্যাঁ লাগছে। পুজো দেওয়ার আগে একটা জিনিস আমি ভাবছিলাম আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই যে ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ না, এটাই ফার্স্টে এই ড্রয়িংটা করেছিল। তো আমার ভালো লাগছিল, মানে ব্ল্যাক করতে গেছিলাম, ভাবলাম পুরো কালো মানে ওয়ালটা ব্ল্যাক করবো, তাই জন্য এরকম আধা আধুরা পড়ে রয়েছে। তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে, যে কোনো আইডিয়া থাকে এই ওয়ালটাকে ডেকোর করার মতো, তাহলে একটু আমাকে শেয়ার করো, কমেন্টস করতে পারো, আদারওয়াইজ ইনস্টাগ্রামে টেক্সট করতে পারো। কোনো ডিজাইন তোমাদের ভালো লাগে সেটাও আমাদেরকে পাঠাতে পারো। যে বা যার ডিজাইন বা আমরা এখানে যারই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করব, তাকে আমরা অবশ্যই ভিডিওতে মেনশন করব। আর এই ওয়ালটা যেরকম আমার কাজ কিছু ফ্রেম করার আছে, আমি ভেবেছিলাম এই ওয়ালটা পুরো ব্ল্যাক করে ওরকম কিছু করবো, তাও ভাবলাম মোনোটোনাস লাগবে, একই ধরনের জিনিস, তাই তোমার থেকে একটু সাজেশন চাইছি। প্লিজ 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 সাজেশনটা দিও কিন্তু। এখন যাচ্ছি বাড়ির দিকে, কাজ শেষ হয়ে গেছে, এরপর একটা অ্যাপয়েন্টমেন্টও রয়েছে, আর ঝিঝি করে বৃষ্টি পড়ছে, খিদেও পেয়েছে। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি রান্না হয়েছে। টিস্যু নিয়ে এসেছিলাম, ওটা আমি নিতেই ভুলে গেছি। এরকম আবার রেখে চলে গেলে কেউ নিয়ে চলে যেত। এরকম আগের দিন পাখির দানা এনেছিলাম, ওটাও রেখে চলে গেছি, লাস্টে ভাই রাত্রে নিয়ে গেছে। তো হট করে খেয়ালে মাথা থাকে না, মানে ছোট্ট জিনিস রেখেছি, তো ওই জন্য খেয়ালের মাথায় এসে হাঁটতে হাঁটতে চলে এসেছি, হট করে মনে পড়েছে বলে, আবার যদি ওপরে চলে যেতাম আবার নিচে আসতে হতো। যে কী রান্না করেছে, ওই এখানে কিছু নেই, আলু ভাজা, আমার যতটুকু মনে হচ্ছে খিচুড়ি। ইয়েস আই গট রাইট, এটা খিচুড়ি তো নাকি এটা ডাল বুঝতে পারছি না আমি এখনো। গাইজ খিচুড়ি, দিস ইজ ডাল খিচুড়ি,
দিস ইজ কল্ড ডাল খিচুড়ি। তাই একটু ঘি নিয়ে নিয়েছিলাম, খিচুড়ির সাথে ঘি আলু ভাজা খেয়ে একটু রেস্ট নেবো। ফাইনালি ভাই প্রচুর খিদে পেয়েছে। খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে যাবো। 7:30 অ্যাপয়েন্টমেন্ট আছে, 6:20 নাগাদ বেরিয়ে যাবো, দেন বাকি দিনটা দেখাবো। টিভি দেখি, তারপর যাবো কি। এই জাস্ট কাজ শেষ হলো, তো এবার তো আর কিছু সেরকম করার নেই। তো কাজগুলো অবভিয়াসলি তোমাদের আগের ক্লিপে তোমরা দেখেছো, তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30 বেজে গেছে, 8:35। এর আমি বসে বসে কী করবো এটাই বুঝতে পারছি না, কি করি। ওয়াইপস অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে, কারণ বেটুর ওয়াইপসটা শেষ হয়ে গেছে, তো সেই কারণের জন্য ও বললো যে একটু অর্ডার করে দিও, তাই এই অর্ডার চলে এসছে। ঘড়িতে বাজে হচ্ছে 10, 10:30 বেজে 11:30। যাবো হচ্ছে বাড়ি, বিকজ মা বাড়িতে করছে বলে একটু পোলাও খেতে ইচ্ছেই করছিল, তাই একদম খেয়েই নি। তো এখন এটা বাড়িতে দিয়ে, মানে এই বাড়িতে দিয়ে বেটু একটু দেখে আই গেছে ঘুমাচ্ছে, দেখে তারপর এই বাড়ি গিয়ে খেয়ে আর স্নেহার জন্য বলেছে একটু পাঠিয়ে দেবে, তো ওটা নিয়ে আসবো। এই এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে খাবো। এই জাস্ট এলাম, এখন ওপরে যাই, একটু ফ্রেশ হবো, মুখ হাত পা ধুয়ে বসে দেন খাবো। বিয়ে করবে না? কোথা বিয়ে করবে না? গিয়ে দিয়ে আসবে। এখন বাড়ি যাচ্ছি, মা খাবার দিয়ে দিয়েছে ওর জন্য, খাবার নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। আমি গেলেও খাবে, আমি যখন এলাম তখন তো দেখলাম বেটুকেও খাওয়াচ্ছে, তো যাই তাড়াতাড়ি যাই, অনেকটা রাত হয়ে গেছে বেসিক্যালি। ফ্রেশ হলাম, এবার যাবো হচ্ছে ঘরে বেটুর কাছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য